মাছ ধরার জন্য নতুন জাল কিনে আনা হয়েছে আর আজকে সেই জালগুলো আমরা পাতার চেষ্টা করব। যেহেতু আমি পানিতে নামতে চাচ্ছি না, তার জন্য সে আজকে পাতবে জাল। দেখা যাক আজকে জালে মাছ ওঠে কিনা। তো আমরা এখন জাল পাতার প্রস্তুতি নিচ্ছি। আমি পাততাম, কিন্তু আমার ভয় লাগতেছে, যার কারণে ও পাততেছে। আজকের দিনের আবহাওয়াটা কিন্তু সেই ছিল, আকাশ ফুল ক্লিয়ার আর রোদ একদম জলজল করতেছে, প্রচণ্ড পরিমাণ গরম। এই গরমে বিলের পানির যে স্বচ্ছতা সেটা দেখে কিন্তু মাছ ধরার ইচ্ছা আসতেই পারে। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে বিলের পানি কতটা পরিষ্কার, আর এখানে মাছ এখন অ্যাভেলেবেল। কি সুন্দরভাবে জাল পাততেছে দেখুন। আর আমরা আরেকটু পরে এসে চেক করে দেখবো যে মাছ পাওয়া যায় কিনা। বিলে বাতাস কিন্তু সেই লেভেলের হচ্ছে, যার কারণে আমার ডোঙ্গা বারবার বাতাসে সরিয়ে নিয়ে যাচ্ছে আর জাল পাততেছে যে তার জাল পাতাটা বিঘ্নিত হচ্ছে। সো সে কি করতেছে, সে মানে ডুঙ্গা নিয়ে বারবার সরাচ্ছে আর জাল সেই সামনে নিয়ে পাততেছে, কারণ আমাকে তো ভিডিও করতে হবে। আকাশটা দেখুন কি সুন্দর, চমৎকার। আমার ক্যামেরাম্যান কিন্তু জাল খুব সুন্দরভাবে পাততে পারে আর মাছও ভালোভাবে ধরতে পারে, তাই আজকে দায়িত্ব তার মাছ ধরার আর জাল পাতার। দেখা যাক কি হয়। কিভাবে বিলে জাল পাতা হয় সেটাই আমরা কিন্তু দেখাচ্ছি। কি চমৎকারভাবে জাল পাততেছে, আর এভাবেই কিন্তু জালে মাছ সংগ্রহ করা হয়। আমাদের নতুন জালে কতগুলো মাছ ওঠে সেটাই দেখার বিষয়। তো আমার ডুঙ্গা বাতাসে চলে যাচ্ছে, সে কিন্তু টেনে ধরেছে চমৎকারভাবে। আশেপাশে কিন্তু দেখুন সকলেই কিন্তু মজা করতেছে, কেউ মাছ ধরতেছে। দেখা যাচ্ছে কিনা জানি না, বিলে কিন্তু মানুষ আছে। আমি আসতেছি, তুই পাতি থাক। হ্যাঁ, আমার ডুঙ্গা চলে যাচ্ছে, তাই সে বারবার একটু ডিস্টার্ব হচ্ছে তার। আমরা চেষ্টা করতেছি মাছ ধরার। জাল পেতে মাছ ধরার মজাই কিন্তু আলাদা। আপনি জাল পেতে থুয়ে গেলেন আর কিছু পরে এসে চেক করলেন যে কত মাছ বেঁধেছে, আর সেটা দেখে কিন্তু অনেক বেশি খুশি লাগে। ও এক গাছ হয়ে গেছে পাতা। তো এটা আমরা একটা দিয়ে চিহ্ন দেওয়া উচিত ছিল না? ওই সামনেটা দিলেও। ও, তো আমরা এক গোছা অলরেডি পিছনে পাতলাম, এবার সামনে এক গোছা পাততো। দেখা যাক জালে আমাদের মাছ বাঁধে কিনা। আর বিলের মাছ খেতে খুবই সুস্বাদু, কারণ এগুলো সবই দেশি মাছ।